দেখেন আজকে হচ্ছে বেসিক কিছু ফর্মুলা শিখবো আমরা। ওটা হচ্ছে ফার্স্ট অফ অল যে কোনো ডেটা এন্ট্রির সময় আমরা কি করি, সিরিয়াল নাম্বার লাগে। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমরা কি করতে পারি, 1 2 দেওয়ার পরে আমরা কি করতে পারি, এই দুইটা সেলকে সিলেক্ট করব। সেলের মাঝখান থেকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি তখন কি হয়, সেলটা সিলেক্ট হয়। তারপরে কি করলেন, এই যে 8 জন ব্যক্তির ডেটা নিব, তখন 8 পর্যন্ত কি করছে, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। এখন হচ্ছে আমি যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, ধরেন আমি এবি দিয়ে নিলাম। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। এখন এটাগুলো সেন্টারে দিয়ে দিলাম। ওকে, এখন তাদের স্যালারি গুলো দিয়ে দিব আমি। এই হচ্ছে 12,000 টাকা স্যালারি পায়, এই 25,000, 40,000, এরকম করে ওদের বলে দিলাম যে এরকম হবে। ওকে, আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন দেখেন সামের কাজটা কি। সামের কাজ হচ্ছে যে কোনো কিছু কি করে, যোগ করে। কি করে, যোগ করে। এখন যদি আপনার কোম্পানি বলে যে আমার কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে এই মাসে সবার স্যালারি কত আসছে, কত দেওয়া লাগবে, তখন আপনি কি করবেন, সাম এখন টোটাল বের করার জন্য কি আমার সবগুলো সেল দরকার আছে, না, জাস্ট একটা। তখন এই সবগুলোকে ধরবেন। সেলগুলোকে ধরার পরে কি করবে, যে মার্জ অপশন, মার্জ অন সেন্টার, এখানে ক্লিক করে দেন, হয়ে গেছে। এখন এটাকে আমি যদি সাম করতে যাই, সবগুলো যোগ করতে চাই, তখন কি করতে হয়, ইকুয়াল দিতে হয় ফার্স্ট অফ অল, তাই না, এক্সেলে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে ধরবেন, এটাকে ধরে মাঝখান থেকে টান দিবেন, কোথায়, একদম নিচ পর্যন্ত। তারপরে এন্টার। দেখেন এখানে কি এটা হয়ে গেছে, কিন্তু আমাদের শুরুতে কি দিতে হবে, সাম দিতে হবে। তখন কি করতে হয়, ইকুয়াল। ইকুয়াল কি দিব আমরা, সাম। সাম দিয়ে এটাকে ধরলাম, ধরে দাঁড়ান। ওকে, এটা তাহলে আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, C3:C10। দেখেন, C3:C10, ব্র্যাকেট ক্লোজ না করলেও হয়, এন্টার দিয়ে দেন, হয়ে গেছে। তাহলে সাম গেল। ঠিক আছে। তারপর এডিশন। এডিশন হচ্ছে আপনি যে কোনো দুইটা সেল নিয়ে আপনি যোগ করবেন। ঠিক আছে। অ্যাড করা, ভ্যালু কি করা, অ্যাড করা। যেমন হচ্ছে এটাকে মার্জ করে দিলাম, এবং আমি চাচ্ছি কি প্রথম দুইজন ব্যক্তি কি ভ্যালু গুলো আমি যোগ করবো, তাহলে ইকুয়াল দেন এই সেল প্লাস হচ্ছে এই সেল, অ্যাড করে ফেললাম। হয়েছে কিনা, হয়েছে। এখন একাধিক হইলে আপনি কি করতে পারেন, যোগ করতে পারেন, প্লাস এইটা। এই জিনিসটা করতে অনেক সময় লাগতেছে না আপনার, তো আমরা কি করি, এই জিনিসটা নর্মালি করতে পারবো কিভাবে, এই যে সাম দিয়ে যতটুকু দরকার, হ্যাঁ একসাথে অনেকগুলো করা যায়। তো সাবট্রাকশন কি, সাবট্রাকশন হচ্ছে ধরেন বিয়োগ যেটাকে বলি। ঠিক আছে। যে কোনো দুইটা সেলের বিয়োগ, ধরেন 25,000 থেকে আমি কি করবো, 12,000 মাইনাস দিব, মানে এই দুজন এমপ্লয়ের মধ্যে ব্যবধানটা কি। তখন এখানে যাই, এটা মার্জ করে দেই, ইকুয়াল 25 মাইনাস কত, 12। এই যে ব্যবধানটা কি মাইনাস করার জন্য আমরা কি ইউজ করবো, এটা ইউজ করবো, সাব টোটাল। টোটাল থেকে সাব টোটাল মাইনাস করবো, ডিসকাউন্ট গুলো বের করবো, কিসের মাধ্যমে আমরা, এই যে সাবট্রাকশনের মাধ্যমে, মনে থাকবে। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা কি, এটা হচ্ছে গুণ। এটা কি, গুণ। এখন কিভাবে গুণ করে এটা, মার্জ। দেখেন এটার উদাহরণ যদি আমরা দিতে যাই, তখন ইকুয়াল যে কোনো একটা ভ্যালু নিলাম, এটাকে 2 দ্বারা গুণ করে দেব, লাগছে কিনা। এই মাল্টিপ্লিকেশনের ব্যবহার আমরা কি গুণের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে। ধরেন আমাদের কি প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, ই কমার্সে কি প্রোডাক্টের কোয়ান্টিটি থাকে, ইনভয়েসে থাকে, যে আমার র্যামের দাম কত, 2,500 টাকা, আমি 5টা র্যাম নিলে কত আসতেছে। এই কাজগুলো আমরা কিভাবে করব, মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করব। তারপর হচ্ছে ডিভিশন।
হ্যাঁ, মানে আমরা ডিভাইড করব, কিভাবে ডিভাইড করব? ধরেন এই যে সাম আছে, ইকুয়াল দিলাম যে সাম, এটাকে আমি ভাগ করব, ঠিক আছে? ধরেন আমার এখানে 8 জন এমপ্লয়ি আছে, ভাগ সাইন দিলাম, সাইন দিয়ে কি করবো বলেন তো, 8 দিয়ে দিলাম, হয়ে গেছে কিনা? মানে এভারেজ ভ্যালুটা এখানে চলে আসছে। এখন দেখেন এভারেজ আমার কি আছে, একটা ফাংশন আছে, দেখেন এখানে কিভাবে কাজ করে। এটাকে মার্জ করে দিলাম। এখন আমার দরকার কি, দেখেন এই লেখাটা বারবার নিচে চলে আসতেছে, দেখেন দেখছেন? তখন আমি কি করি, এই যে অ্যালাইনমেন্ট আমরা শিখছিলাম, সেন্টারে দিয়ে দিলাম। এখন দেখেন আপনি লিখতে গেলে কি মাঝখানে আসতেছে। এখন এভারেজ যখন আপনি লিখবেন আপনাকে সাজেস্ট করবে, করছে কিনা? এখন এভারেজ দিলেন, আপনার টোটাল এমপ্লয়ের এভারেজ গুলো কত একটু দেখাই দেন। দেখাই দেওয়ার পরে এভারেজের মধ্যে অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে? এভারেজ ইফ, এভারেজ ইফ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। জাস্ট আমরা শুরুটা যেটা এটা জেনে নেই। এন্টার দিলাম, এন্টার দিলে কত আসতেছে? 22,750। কোনটা? 22,750। ডিভিশন কি একই জিনিস, তাই না? সবগুলো যোগ করে আমরা ভাগ করে ইয়ে করে দিয়েছিলাম। আর এখানে কি গুনতে হয়েছিল আমাদের, বাট এখানে গুনতে হয় না, এবারে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছেন। ওকে, ও তার মতো করে নিয়ে নিবে। এখন আমার দরকার যে এক্সট্রা যে এমপ্লয়ি গুলো আছে, এমপ্লয়ি সর্বোচ্চ স্যালারি কে পায়। তাহলে এটা কিভাবে বের করে, আমরা ম্যাক্স এর মাধ্যমে বের করি, কিভাবে? ম্যাক্স। এটাকে মার্চ করে দেই, মার্চ করে দিয়ে এটাকে উঠে দিই একটু, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি করবো বলেন তো? ম্যাক্স। ম্যাক্স দেওয়ার পরে এই যে স্যালারিটা ধরলাম, ধরে এন্টার দিয়ে দেন। সর্বোচ্চ স্যালারি কে পাইছে দেখেন, এখানে 40,000-এর বেশি নাই, তাই না? মিনিমাম। মার্চ করলাম, ইকুয়াল দিলাম। আমাদের কি দরকার? মিনিমাম দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউ তে চলে আসবে মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম পুরা লিখে দিবে, ঠিক আছে? তখন কি করুন, মিনটা দিবেন। ক্লোজ করে দিলাম, এখন এগুলো সিলেক্ট করে দেন। এখন আরেকটা শর্টকাট দেখাই দিই। এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো, কন্ট্রোল শিফট ডাউন এরো হলে কি হয়, নিচে যে ডেটা গুলো আছে সে কি করে, অটো সিলেক্ট করে নেয়। এন্টার দেন, এটা দেখা যাচ্ছে না কেন বলেন তো? ডাবল ক্লিক করেন, এখন দেখা যাচ্ছে। মানে জায়গা কম ছিল এই জন্য দেখাই না এতক্ষণ। সর্বনিম্ন কত আমার, 12,000 টাকা স্যালারি এটা। হ্যাঁ, দেখেন, হ্যাঁ কন্ট্রোল শিফট ডাউন এরো দিলে কি হয়, আপনার যে ডেটা গুলো থাকে, ডেটা আর নিচে কিন্তু আসে না, দেখছেন? আর আসে না। এখন আপনার অনেকগুলো ডেটা থাকতে পারে, 1,000 ডেটা থাকতে পারে, এখন ধরে ধরে কি এটা টান দিবেন? না, তখন কি করবেন, কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সিলেক্ট করে দিবেন। আমরা আরো শর্টকাট শিখবো সামনে, ঠিক আছে?